আর মাত্র কয়েক ঘন্টা বাকি গুরুদেব কলকাতাতে আসার। এখন সকালবেলা স্নান টান করে নিয়েছি, রেডি হয়েও গেছি, এখন পুজো করব। এছাড়া বাড়িতে বিভিন্ন রকম কাজবাজ হচ্ছে, সবাই আসা যাওয়া করছে, সবাই সবার কাজ নিয়ে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ আজকে ভিডিওটা দেখতে আমাদের খুব 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 ভালো লাগবে। আর আমাদের বাড়িটা কেউ চিনতেই পারবে না, মানে যেখানে যত জিনিসপত্র ছিল সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। তো সেই জন্য টিভি যেহেতু রাখা যায় না, কিন্তু যদি থাকে তাহলে এরকম ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এখানে যে শোপিসগুলো ছিল, বাবাই নিচে থালা বাজাচ্ছে বলে আওয়াজটা হচ্ছে, সেই শোপিসগুলো সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে এরকম ঢাকা দিয়ে রাখা হয়েছে। এছাড়া ঘরের প্রত্যেকটা জিনিস, নিচ থেকে শুরু করে পুরো 3 তলার ঘর পর্যন্ত প্রত্যেকটা জিনিস সমস্ত কিছু সরিয়ে দিয়ে ঘরবাড়ি একদম পরিষ্কার কমপ্লিট। আজকে রাতের মধ্যে আরও টুকিটাকি যেসব বেডশিটগুলো বাঁধার আছে, পিলো কভার, এগুলো করলে মোটামুটি হয়ে যাবে। তো চলো এখন পুজোটা করে নিই। আজকে মায়ের পুজোটা আমি করব। আজকের পর থেকে পরপর 3 দিন, যে 3 দিন গুরুদেব আমাদের বাড়িতে থাকবেন, মায়ের পুজোর দায়িত্বটা থাকবে ব্রাহ্মণদের উপর। আর গুরুদেব বাড়িতে আসার পর এবার গুরুদেবের সঙ্গে যেসব পরম পূজনীয় ব্যক্তিবর্গ আমাদের বাড়িতে আসবেন, তাদের ভোগের রান্নার জন্য যে সমস্ত জিনিস লাগবে প্রত্যেকটা জিনিসই নতুন কিনেছে। কার্পেটও কেনা হয়েছে, 1 তলা 2 তলা 3 তলাতে কার্পেট পাতা হবে এবং গুরুদেবের ঘর সহ আজকেই পাতা হবে, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব। আর এদিকে রয়েছে সবজি, অনেক সবজি কেনা হয়েছে, সঙ্গে নতুন সমস্ত মশলাপাতি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। নারায়ণং ভজে নারায়ণং লক্ষ্মী নারায়ণং ভজে নারায়ণং নারায়ণ। আজকে সকাল থেকে প্যান্ডেলও শুরু হয়ে গেছিলো, বেশ অনেকটা সকাল সকাল প্যান্ডেল শুরু হয়েছে বলে এখানে দেখো পুরো প্যান্ডেল কিন্তু কমপ্লিটও হয়ে এসছে প্রায়। এই অনুষ্ঠানটা নিয়ে 3 জায়গায় প্যান্ডেল হওয়ার কথা ছিল, মাঠে, আশ্রমে আর বাড়িতে। মাঠে এবং আশ্রমের প্যান্ডেল কমপ্লিট হলেও বাড়িরটা হয়ে উঠছিল না বৃষ্টির কারণ, আর তার উপরে ছিল বিশ্বকর্মা পুজো। এইসব মিলিয়ে মিশিয়ে আজকে সকালবেলা ফাইনালি কমপ্লিট হলো। আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল রাইস, আলুর দম, পনির আর চাটনি। সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করার পর এখানে এখন চলে এসছে খুব সুন্দরভাবে সাজানোর জন্য। আজকে বিকাল থেকে শুরু হয়ে গেল সমস্ত ডেকোরেশনের কাজগুলো, আর প্রচুর ফুল আনা হয়েছে, পুরো ফুল দিয়ে সমস্ত কিছু সাজানো হবে। বাড়িতে কোনো পুজোর কাজ, কোনো অনুষ্ঠানের সময় যদি এরকম গাঁদা ফুল দিয়ে সাজানো হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে দেখো 2 রকম কালারের গাঁদা ফুল নিয়ে আসা হয়েছে। ঘরের ভিতরটা সাজানো হচ্ছে যেখানে গুরুদেব আসার পরে বসবেন সেই কারণে, আর এখানে বাইরেটাও সাজানো হবে। এখানে তো বললাম তোমাদের একটা প্রেস মিট আছে কালকে, সেই জন্য গুরুদেব এখানে বসবেন, এখানটাও খুব সুন্দরভাবে সাজানো হবে। এছাড়াও গেট বানানো হবে। তাছাড়া গুরুদেব যে গাড়ি করে আসবেন সেই গাড়িটাও সুন্দর করে সাজানো হবে। সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। এখানে বাবাই ঘুরে ফিরে এখন বাড়িতে চলে এসছে। দেখো আজকে আসতে একটু লেটও করেছে, আসলে বাড়িতে এত লোকজন, এত কাজ, যেটু ওকে নিয়ে আজকে একটু বেশিক্ষণই ঘুরছিল। বিছানার বেড কভার থেকে শুরু করে পিলো কভার সবটাই ছিল সাদা, সেই জন্য পাততে ভয় লাগছিল যে বাবাইয়ের জন্য কোনোভাবে নষ্ট না হয়ে যায়। সেই কারণে এখন আমি ঠিক করেছি, এখন যেহেতু বাবাই আর ঘরগুলোতে ঢুকবে না, সেই কারণে এখন এগুলো পেতে নেব। আর সন্ধ্যাবেলা এখন সবাই আমাদের আজ আমার গ্রুপের যে মেয়েরা আছে সবাই চলে আসবে, বিভিন্ন রকম কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। তাই আমি আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো ফাটাফাট করে সেরে নিলাম। আর এখানে অনেক জিনিসপত্র যেগুলো বাকি ছিল সেগুলো চলে এসছে। এখানে দেখো প্রায় 11টা থেকে 12টা মতো কুলো এসছে। বাবাই আবার বাইরে বেরিয়েছে, মানে ওর ঘরের মধ্যে থাকতে ভালোই লাগছিল না, বাইরে এত লোকজন, এত লাইটিং, এত কাজ হচ্ছে, ও ঘরের মধ্যে থাকবে কী করে, তাই না? ও আবার চলে এসছে এখানে। আমি একটু গেছিলাম পুরো রাস্তাতে, দেখছিলাম কেমন করে লাইটগুলো লাগানো হয়েছে। সত্যি গাছের মধ্যে এই যে সবুজ লাইটগুলো দেওয়া হয়েছে না, দেখে মনে হচ্ছিল একদম দিনের বেলা। আর মন্দিরটাতেও খুব সুন্দরভাবে লাইট দেওয়া হয়েছে,
পুরো রাস্তা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত কার্পেট দিয়ে এইভাবে রাস্তাটা সুন্দরভাবে কার্পেট দিয়ে সাজানো হয়েছে। দেখতে বেশ ভালো লাগছিল। বললাম না যে গেটটা ফুল দিয়ে সাজানো হবে, এখানে ফুল দিয়ে গেটটা সাজানো হচ্ছে। ফাইনাল লুকটা তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, একদম সবাই সব কিছু কমপ্লিট করে চলে যাওয়ার পর যে কত সুন্দর করে সাজানো হলো। এখানে অনেকজন কাজ করছিল, আজকে রাতের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট করতে হবে, সেই কারণে। একটু একটু করে চারিদিকের সমস্ত কাজ মিটছে, সবাই নানান চিন্তার মধ্যে আছে, বিশেষ করে জেঠু। প্রত্যেকটা দায়িত্ব, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করছে, সত্যি বলার কোনো ভাষা নেই। গুরুদেবের ঘরটা এখানে পুরোপুরিভাবে কমপ্লিট। কয়েকটা চেয়ার আছে, সেটা পরে বার করে দিলেই হয়ে যাবে। আমি বলছিলাম না যে বাবাইয়ের জন্য চাদরটা পাততে ভয় পাচ্ছিলাম, বাবাইকে এই ঘরে আনাই হচ্ছে না, সমস্ত কিছু ঘেটে করে দেবে, সেই কারণেই। আর এখানে একটা টেবিল রাখা হয়েছে, তার কারণ গুরুদেবের সঙ্গে উনি যে ঠাকুরগুলো আনবেন সেগুলো এখানে রাখতে পারবেন, ব্যাস, আর কিছুই না। আর বললাম এই চেয়ারগুলো আছে, একটা টেবিল আছে, এটাকে বার করে দেবো, তাহলেই একদম কমপ্লিট রুমটা। আর রান্নাঘরের সামনে এরকম পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমাদের রান্নাঘরে পর্দাটা দেওয়া থাকে না সচরাচর, ময়লা হওয়ার কারণে। আজকে আবার বার করে সেটা লাগিয়ে দিলাম, কারণ রান্নাঘরে যদি কোনো রান্নাবান্না হবে না, কাজ নেই, তাই সেই কারণে রান্নাঘরটা এভাবে ঢাকা রাখতে হবে। আর এখানে একটা গদি, তার সঙ্গে বালিশ, কোলবালিশ, নতুন বেড কভার, পিলো কভার এগুলো কেনা হয়েছে, এগুলো পরে সেট করা হবে। তো সবাই এসেছিল, এসে সমস্ত কাজকর্ম করে দিয়ে চলে গেছে। যে সমস্ত কাজ বাকি ছিল, এখন ঘড়িতে বাজে প্রায় 12টারও বেশি। এখানে পুরো যে গেটটা তৈরি হবার ছিল, মেন গেট আমাদের একদম বটতলার সামনে, সেটাও তৈরি হয়ে গেছে। গুরুদেবের একটা ব্যানার লাগিয়ে সমস্ত কিছু কমপ্লিট। যেসব মিস্ত্রিরা কাজ করছিল বাড়িতে, সবার কাজ কমপ্লিট, সবাই বাড়ির দিকে যাচ্ছে। এখানে একটা ছোট টেবিল রাখা হয়েছে, এখানে একটুখানি কাপড় দিয়ে এইভাবে ঘিরে, তার কারণ কালকে যে পেস মিটটা আছে তার কারণে এখানে জল, কফি, খাওয়ার জিনিস এসবগুলো রাখা হবে। আর একটু আগে তো তোমাদের এগুলো দেখালামই, যে পুরো রাস্তাটা কার্পেট করা, সঙ্গে গাছগুলোর মধ্যে সবুজ লাইট, মন্দিরটা লাইটিং করেছে খুব সুন্দরভাবে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, বিশ্বাস করো। আর এখানে জেঠুদের বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে, মানে এখন বেশ অনেকটাই রাত। যারা ছিল প্রত্যেকটা মানুষ চলে গেছে, আবার কালকে সকালবেলা সবার সঙ্গে দেখা হবে। আর এখানে গেটটা সাজিয়েছে, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। এখানে গুরুদেব এসে যে পেসমিটটা করবেন, সেই বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পুরোপুরি রেডি। কালকে সকালের জন্য একটা বিন্দুমাত্র কাজ নেই, সকালবেলা সবাই উঠবে, ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসবে। আর বেশ কিছু লোকজন আছে, তারা গুরুদেবকে আনতে তো স্টেশন যাবে। এখানে পুরো বাড়িটাও খুব সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে, সেটা আমি তোমাদেরকে তো আগে অনেকবার দেখিয়েও দিয়েছি, আজকে আবার একটু খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এখানে গেটটাও গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সব থেকে সুন্দর লাগে এখানে একটা খুব সুন্দরভাবে দেখো পর্দা লাগানো হয়েছে, এটা নতুন করে করা হয়েছে। এখানে একটা খুব সুন্দর তুলসী গাছ রাখা হয়েছে গুরুদেবের ঘরের একদম সামনে। এখানে যে ফলটা আনা হয়েছিল সেটা সাজানো হয়ে গেছে। এখানে গুরুদেব বসবেন, সেই জায়গাটা পুরোপুরি রেডি। তোমরা অবশ্যই জানিও পুরো বাড়িটা দেখতে কেমন লাগছে, সমস্ত কিছু সাজানো কেমন হয়েছে। সব কিছু খুব সুন্দরভাবে, মানে আমার তো বেশ ভালো লাগছে। সবাই মিলে এত সুন্দরভাবে সমস্ত কাজ গুছিয়ে রেখে গেছে, সত্যি বলার কোনো ভাষা নেই। এখানেও পুরো সমস্ত কিছু রেডি করে গেছে, এইভাবে কার্পেট পেতে তার উপরে বিছানা করে সুন্দরভাবে গুছিয়ে রেখে গেছে।
আর এটা গুরুদেবের ঘর, বলছিলাম যে সমস্ত কিছু কমপ্লিট, খালি বাকি ছিল কার্পেটগুলো পাতার, তো সেগুলো পেতে আবার একটা সোফা এনে এভাবে দেওয়া হয়েছে। মানে সব কিছু একদম রেডি। উপরে ঘরে যেহেতু রান্নাঘরে রান্না হবে সবার জন্য, সেই রান্নার যে সমস্ত জিনিসপত্র লাগবে, সবজি থেকে শুরু করে সমস্ত কিছু বেছে রাখা রয়েছে। কালকে সকালবেলা এসে যে রান্নাগুলো হবে সবাই হয়তো কাটাকুটি করবে, কিন্তু অর্ধেক কাজ আজকেই সেরে গেছে। কালকে সকালের জন্য সামান্য পরিমাণ কাজ আছে। যেহেতু সবাই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকবে, তো এই কাজগুলো যদি আগের দিন সেরে রাখা হয় কালকের জন্য অনেকটা নিশ্চিন্তে থাকা যাবে। এখানে বেশ 4 থেকে 5 ব্যারেল জলও তুলে রাখা হয়েছে রান্নার জন্য, যেহেতু জল টল লাগবে। আর এখানে সবজিগুলো সব বেছে ধুয়ে রাখা রয়েছে। আজকে খুব ব্যস্ততার মধ্যে পুরো দিনটা কেটেছে, সমস্ত কিছু মিটিয়ে এখন রুমে এলাম। এখনো বাবাই ঘুমায়নি, ও জানিয়ে দিল তোমাদেরকে যে এখনো ঘুমায়নি। এখন ঘড়িতে বাজে পুরো 1টা। এখন বাবাই ঘুমাবে, তারপরে নিজের ঘুম, তারপরে কালকে সকালে হয়তো 5টা থেকে 5:30টার মধ্যে উঠতে হবে, স্নান টান করে একদম রেডি থাকতে হবে। যেহেতু গুরুদেব 7টার সময় 6:55-তে স্টেশন, তারপর ওখান থেকে বাড়িতে। সবকিছু মিটিয়ে অনেক সকাল সকাল উঠতে হবে কালকে সকালে। জানি না রাতে কতটা ঘুম হবে না হবে, সবটাই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, গুরুদেব আসা এবং সমস্ত কিছু। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কারো কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট এভরিওয়ান।